আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আইনবিদ্যা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি সুমাইয়া মুকারিমা আর আমি সুরা মুশরিফা। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এর সেকশন 81, 91 অ্যান্ড 92। তার আগে তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবে। আর অলরেডি যদি তুমি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই সেকশন 81। সেকশন 81-এ আলোচনা করা রয়েছে মার্শালিং সিকিউরিটিস অর্থাৎ জামানত সমূহের বিন্যাস সম্পর্কে। প্রথমে তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই, তা হলো সেকশন 81 আমাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট টপিক হতে যাচ্ছে আমরা যারা বার কাউন্সিল এবং জুডিশিয়ারির এক্সাম দিতে যাচ্ছি। তো দেখা যাক সেকশন 81-এ কী নিয়ে আলোচনা করা রয়েছে। সেকশন 81-এ যে ব্যাপারটা নিয়ে আলোচনা করা রয়েছে তা হলো মূলত ধরো আমার কাছে 5টা সম্পত্তি রয়েছে এবং এই 5টা সম্পত্তি আমি অন্য একজন ব্যক্তির কাছে আমি বন্ধক দিলাম এবং পরবর্তীতে ওই সম্পত্তিরই আমি তিনটা অংশ অর্থাৎ 5টা সম্পত্তির 3টা অংশ আমি দ্বিতীয় আরেকজন ব্যক্তির কাছে আমি বন্ধক প্রদান করলাম এবং পরবর্তীতে দেখা গেল ওই বন্ধক গ্রহীতাদের কারো টাকায় আমি সময় মতো আমি পরিশোধ করতে পারলাম না, অর্থাৎ আমি দিতে ব্যর্থ হলাম। সেই ক্ষেত্রে আমার দ্বিতীয় বন্ধক গ্রহীতা আমার প্রথম বন্ধক গ্রহীতাকে বলতে পারে যে তোমার কাছে অলরেডি যে 2টা সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিগুলো বিক্রি করে তুমি দেখো তোমার টাকা হয় কিনা। যদি তোমার টাকা হয়ে যায় তাহলে তুমি সেই দুটো সম্পত্তি বিক্রি করে তুমি তোমার টাকা নিয়ে যাও, আর যদি টাকা না হয় তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে তুমি আমার সম্পত্তিতে হাত দিতে পারো, অর্থাৎ দ্বিতীয় ব্যক্তির সম্পত্তি প্রথম ব্যক্তি বিক্রি করতে পারবে। এরপর সেকশন 91। সেকশন 91-এ আলোচনা করা হয়েছে রেহিনী সম্পত্তি উদ্ধারের জন্য কারা কারা মামলা করতে পারবেন। প্রথমে হলো রেহেনদাতা নিজে মামলা করতে পারবেন। দ্বিতীয়ত হলো এর রেহিনী সম্পত্তির উপর যে ব্যক্তির স্বার্থ রয়েছে। তৃতীয়ত হলো সহ রেহেনদাতা। চতুর্থ হলো যে ব্যক্তি গ্র্যান্টর ছিল, অর্থাৎ রেহিনী সম্পত্তি রেহেন দেওয়ার সময় যে ব্যক্তি টাকাটি পরিশোধ করে দেওয়ার নিশ্চয়তা প্রদান করেছিল। এবং পঞ্চম হলো যে ব্যক্তি রেহেনদাতার একজন পাওনাদার, অর্থাৎ যে ব্যক্তি এই রেহিনী সম্পত্তি বিক্রয়ের জন্য আদালত থেকে ডিক্রি লাভ করেছিলেন। এরপর সেকশন 92। সেকশন 92-তে আলোচনা করা রয়েছে স্থলাভিষেক সম্পর্কে। স্থলাভিষেক শব্দটির মানে হলো এক ব্যক্তির স্থানে অন্য ব্যক্তির অধিষ্ঠিত হওয়া। সেকশন 91 এর অনুসারে যেসব ব্যক্তি রেহেনদাতা ছাড়া রেহিনী সম্পত্তি উদ্ধার করতে পারে তাদের মধ্যে কেউ যদি রেহেনদাতা ছাড়া ওই সম্পত্তি উদ্ধার করতে পারে, অর্থাৎ যদি খালাস করতে পারে রেহিনী হতে, তাহলে পরবর্তীতে তিনি রেহেন গ্রহীতার স্থলাভিষিক্ত হবেন। এই ক্ষেত্রে ওই রেহেন থেকে ওই সম্পত্তি উদ্ধার করার ক্ষেত্রে রেহেন গ্রহীতাকে তার ঋণগুলো পরিশোধ করতে হবে। এ ছিল আজকে আমাদের ডিসকাশন টপিক। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমার ফ্যামিলি এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও, যাতে এই সম্পত্তি আইন সম্পর্কে তাদের একদম ক্লিয়ার কনসেপ্ট থাকে। এছাড়াও আমাদের ভিডিও সম্পর্কিত যদি তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে নিচে ইউটিউব কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাবে। তোমরা কিন্তু চাইলে আমাদের ফেসবুক পেজটি ঘুরে আসতে পারো, আর তোমাদের আইন সম্পর্কিত যে কোনো প্রশ্ন তোমরা কিন্তু চাইলে আমাদেরকে ফেসবুক পেজের মাধ্যমেও জানাতে পারো। আগামী পর্বে ইনশাল্লাহ আমরা আলোচনা করব ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এর সেকশন 105 to 110। সো সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হচ্ছে নেক্সট পর্বে। আল্লাহ হাফেজ।